বন্ধুরা, 24শে মে 2026 এবং আজ হচ্ছে রবিবার। এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি একটি ঘূর্ণিঝড় কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে, যার নাম হবে অর্ণব। এবং এই ঘূর্ণিঝড়টির এখনও পর্যন্ত যা গতিপথ, তাতে কিন্তু আমাদের বাংলার দিকে আসতে পারে, এরকমটাই আমরা লক্ষ্য করতে পারছি। এই বিষয় নিয়ে আপনাদের আপডেট দেবো, তারপরে জানাবো আজ রবিবার এবং কাল সোমবার এই দুটো দিন আমাদের বেঙ্গলের আবহাওয়া কীরকম থাকবে। প্রথমে আসি এই ঘূর্ণিঝড় অর্ণব সম্পর্কে। দেখুন, আজকে 24 তারিখ, আজকে কোনো ঘূর্ণাবর্ত নেই বঙ্গোপসাগর বা আরব সাগরে, কিন্তু পরিবর্তনটা কবে থেকে হবে সেটা দেখায়। 25, 26 বা 28, 29 পর্যন্ত কিছু লক্ষ্য করা যাচ্ছে না। এরপরে 30 তারিখে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তারপরে 31 তারিখে সেই ঘূর্ণাবর্তটি সুস্পষ্ট হয়ে যাবে। 1 তারিখ নাগাদ সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে। 2 তারিখে আমরা দেখতে পাচ্ছি ভারী নিম্নচাপটি আমাদের বাংলার দিকে আসবে, শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। এবার 3 তারিখের দিকে যদি নজর দেওয়া যায়, তাহলে 3 তারিখে এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাবে, এরকমটাই দেখতে পাচ্ছি। 70 কিলোমিটার কিন্তু তার গতিবেগ অ্যাচিভ করে ফেলছে। আমরা জানি যে 63 কিলোমিটারের মতো অ্যাচিভ করতে পারলেই এবং চোখ যদি সুস্পষ্ট হয়ে যায়, তাকে ঘূর্ণিঝড় আখ্যা দেওয়া যায়। যদিও সেটা ঠিক করবে IMD, ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট, সেটা তো পরের ব্যাপার। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে এই ঘূর্ণিঝড়টি 3 তারিখে তৈরি হয়ে যাবে। এবার 4 তারিখের দিকে যদি দেখা যায়, আরও গতি বাড়িয়ে আমাদের বাংলার দিকে আসবে এবং আমাদের উপকূল কিন্তু এফেক্টেড হতে শুরু করবে 4 তারিখ থেকেই। 4 তারিখে আমাদের উপকূলে যেই ঝড় বইবে তার গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। বিস্তীর্ণ অঞ্চল বলতে এর এফেক্ট আমাদের দীঘা, মন্দারমণি মানে পূর্ব মেদিনীপুর সহ কলকাতার 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের উপরও এফেক্ট থাকবে আমাদের সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবন, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, যশোর, বরগুনা এবং কক্সবাজার, চট্টগ্রামের দিকেও। এরপরে যদি আমরা নজর দিই, তাহলে একে লাইভ ট্র্যাকিং করলে দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে বরগুনা বা সন্দ্বীপ, মনপুরে যে দ্বীপগুলো রয়েছে, হাতিয়া, সেই দিক থেকে এটি প্রবেশ করতে পারে এখনও পর্যন্ত। এবং যখন প্রবেশ করবে তখন এর গতিবেগ থাকবে প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি এবং উইন্ড গাস্টিং বা বায়ুর ঝাপটা কিন্তু প্রায় লক্ষ্য করা যাচ্ছে যে 120 থেকে 130 কিলোমিটারের মতো। তার মানে এই ঘূর্ণিঝড়টি এলে বেশ বড় আকারেই আসছে, এরকমটা আমরা দেখতে পাচ্ছি। তারপর এখনও পর্যন্ত যা গতিপথ, ত্রিপুরার দিক থেকে বা ত্রিপুরার কান ঘেঁষে, ত্রিপুরার মধ্যে দিয়েও বলতে পারেন, সেই ঘূর্ণিঝড়ের সেন্টারটি চলে যাবে সিলেটের দিকে এবং সিলেট, শিলচর হয়ে সেটি মণিপুরের দিকে বেরিয়ে যাবে। এটা এখনও পর্যন্ত এর যা গতিপথ সেটা দেখতে পারলাম। এর যে পুরো গতিপথ, গতি প্রকৃতি পরিবর্তিত হতেই পারে বা হবেও, এটাই আশা করছি। এখনও পর্যন্ত আজ 24 তারিখে যে আপডেট দেখতে পেলাম, তাতে ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হচ্ছে। ঘূর্ণিঝড় অর্ণবের এফেক্ট আমাদের 2 বাংলা সহ ত্রিপুরা এবং পরবর্তী সময় আসামের উপরে পড়ছে, এরকমটাই কিন্তু দেখা গেল। এবং ঘূর্ণিঝড়টি বড় লেভেলের হতে চলেছে, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। মোটামুটি 4 তারিখ বা 5 তারিখের মধ্যেই এটি কিন্তু আঘাত হানতে চলেছে বেশ ভালো রকম গতিবেগ নিয়ে। এবং সেই সময় যদি আমরা বৃষ্টির দিকে নজর দিই, তাহলে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ সহ দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ত্রিপুরায় বেশ ভালো রকম কিন্তু দাপটের সঙ্গে বৃষ্টি দেখা যাচ্ছে, তার সঙ্গে ঝড়। এটা গেল ঘূর্ণিঝড় অর্ণবের আপডেট, লাইভ ট্র্যাকিং এই মুহূর্তের। এবার আসি আজ কাল এই দুটো দিন কেমন যাবে আমাদের বাংলার আবহাওয়া। বাংলা বলতে শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসাম। তো আজ এই মুহূর্তে আমরা যদি উপগ্রহ চিত্রের দিকে দেখি, তাহলে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার বা পুরো পশ্চিমবঙ্গই এই মুহূর্তে পরিষ্কার, কিন্তু মেঘ রয়েছে ত্রিপুরাতে। এছাড়া বাংলাদেশের দক্ষিণে বিশেষ করে বরিশাল এবং এদিকে কুমিল্লা, এই অঞ্চলগুলোতে রয়েছে মেঘ এবং ত্রিপুরাতেও কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি। এর জেরে বৃষ্টি ত্রিপুরাতে কিছুটা শুরু হয়েছে এবং দক্ষিণ বাংলাদেশেও দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গ পরিষ্কার, কিন্তু পরবর্তী সময় বিকেলের দিকটাতে ঝাড়খণ্ডের দিক থেকে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে বীরভূমে মেঘের প্রবেশ ঘটবে এবং আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বেশ কিছু জেলাতে আজ বৃষ্টি আছে, বিশেষ করে বর্ধমান, তারপরে নদিয়া, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গায়।
এছাড়া মধ্য বাংলাদেশ জুড়েও বৃষ্টি থাকছে সিলেট শিলচরের দিকে বৃষ্টি। আর রাতের দিকে যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গেও খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারবো। আগামীকালটা দেখে নিই, তারপরে এক্স্যাক্ট কোন কোন জায়গায় আজ বৃষ্টি আছে, পরিমাণ কতটা সেটা জানাবো। আগামীকাল 25 তারিখে যেটা দেখতে পাচ্ছি তাতে আমাদের দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরের কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকলেও আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সেইভাবে কোথাও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তবে হ্যাঁ, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা সহ এদিকে মৌলভীবাজার এবং ত্রিপুরায় কালকে কিন্তু বৃষ্টি দেখতে পারবো। এবার আসি আমাদের যে দক্ষিণবঙ্গের বৃষ্টি সেটা কোথায় কোথায় কতটা পরিমাণ হতে চলেছে। তো আপনাদের জানাই যে বৃষ্টি যেটা আসছে আজকের দুপুরের পর বিকেল সন্ধ্যের দিকে, সেই বৃষ্টির এফেক্ট কলকাতাতে খুব একটা পড়বে না, কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টি সারেঙ্গা, চন্দ্রকোনা, বর্ধমান, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে, খানিকটা বাঁকুড়ায়, খানিকটা দুর্গাপুরেও বৃষ্টি দেখা যাবে। আরও যদি বড় করে দেখা যায় তাহলে সোনামুখী, বিষ্ণুপুর, ঘুষকরা, মন্তেশ্বর, কৃষ্ণনগর, শান্তিপুর, কল্যাণী, ভাটপাড়া, দশগড়া, মেমারি, আরামবাগ, চন্দ্রকোনা, সারেঙ্গা, আংশিক খড়গপুর, বালিচক পর্যন্ত কিন্তু এই বৃষ্টিটা বিস্তার লাভ করবে, থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি, উত্তরবঙ্গে আজকে রাতের দিকে যেই বৃষ্টিটা রয়েছে দার্জিলিং, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে আজকে বৃষ্টি থাকছে। বাংলাদেশের জন্য বলা যেতে পারে রংপুর, তারপরে ভারী বৃষ্টি কুড়িগ্রাম এবং ভুরুঙ্গামারি, বোদাত এই অঞ্চলগুলোতে যেরকম বৃষ্টি থাকবে, তার সাথে সিলেটে অতি ভারী বৃষ্টি, ঢাকাতেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে, ময়মনসিংহে বৃষ্টি থাকবে, মৌলভীবাজারেও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, মাদারীপুর, মাধবপুর, তারপরে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, দিরাই, সুনামগঞ্জ, সিলেট, জয়ন্তিয়াপুর, জাকিয়াগঞ্জ। আর এদিকে শিলচরেও আজ ভালো বৃষ্টি আছে, জিরিবামে বৃষ্টি আছে এবং আসামের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে আসামে ডিব্রুগড়ে এবং বাকি নওগাঁও তো মোটামুটি বৃষ্টি, গুয়াহাটিতে খুব একটা নেই, কিন্তু এদিকে গোয়ালপাড়ার দিকে বৃষ্টি থাকছে। এই হচ্ছে গিয়ে আজকের সিনারিও বৃষ্টি সম্পর্কে। দেখে নেব আগামীকালকে আমরা কতটা বৃষ্টি পেতে চলেছি বা কোথায় কোথায় বৃষ্টি পেতে চলেছি। যদি আগামীকালকে লক্ষ্য করি, আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার থাকবে। তবে বলে দিই, গরম বাড়লে দুপুরে কিন্তু স্থানীয় মেঘের দৌলতে বিকালে হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হয়ে থাকে এই সময়টাতে। তবে এখনও সেই বৃষ্টিটা দেখা যাচ্ছে না। কালকে শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ারে খানিকটা বৃষ্টি, আংশিক দিনাজপুরে থাকবে। বাকি বাংলাদেশের দিকে যদি নজর দেওয়া যায় তাহলে উত্তরে থাকবে এবং সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজারের দিকে, ঢাকায় হালকা পাতলা, ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে, শিলচরেও মোটামুটি ভালো বৃষ্টি থাকছে এবং আসাম জুড়ে আগামীকাল বেশ ভালো লেভেলের বৃষ্টি কিন্তু আমরা দেখতে পেলাম। আবহাওয়ার যদি সতর্কতা তাহলে সেটাই বলতে পারি, ত্রিপুরা ছাড়া আমাদের বাংলার আর কোথাও সেরকম নেই। হ্যাঁ, ডিব্রুগড়ের দিকে খানিকটা কমলা সতর্কতা রয়েছে, আর রয়েছে গিয়ে হলুদ এবং কমলা সতর্কতা ত্রিপুরাতে। আজকের তাপমাত্রা দিয়ে শেষ করব আপডেট। দেখুন, আজকের তাপমাত্রা একটু উপরের দিকেই রয়েছে কলকাতায়। কলকাতা সহ আজ যদি দক্ষিণের দিকে দেখা যায় সব জায়গাতেই মোটামুটি 34-35-এর উপরে, নদিয়া সহ 24 পরগনা, হাওড়া, হুগলি। তবে বিকেলের পর আস্তে আস্তে বোলপুর সহ বাঁকুড়া, পুরুলিয়া তাপমাত্রা কমবে, 28 থেকে 30-এর মধ্যে চলে আসবে, যেহেতু ঝাড়খণ্ড থেকে মেঘের প্রবেশ ঘটবে। তারপর সন্ধ্যের দিকে আস্তে আস্তে তাপমাত্রা আমাদের কলকাতারও কমে 30-32-এ আসবে, সেটা এমনি কমে। কিন্তু আজকে যদি উত্তরের দিক দেখা যায় তাহলে উত্তরে তাপমাত্রা ঠিকঠাকই আছে, 29 থেকে 31-এর মধ্যে। তবে রায়গঞ্জ এবং দিনাজপুরে 35-এর কাছাকাছি তাপমাত্রা এবং মালদা 32। বাংলাদেশের উত্তরে 30, পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে 36-37, চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহীতে তাও কম, ঢাকাতে 34, তবে ময়মনসিংহ, সিলেটে 26-27-এর মতো। দক্ষিণে বরগুনা, বরিশাল, খুলনা সবই 32 থেকে 35-এর মধ্যে। চট্টগ্রাম, কক্সবাজারও 27 থেকে 29। এদিকে ত্রিপুরার তাপমাত্রা 31-এর মতো, শিলচর 32 এবং আসাম জুড়ে 30-31-এর মতো তাপমাত্রা আমরা আজকে দেখতে পাচ্ছি। আগামীকালকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে, কারণ আগামীকালকে বৃষ্টি নেই। আগামীকালকে তাপমাত্রা দক্ষিণের জন্য লক্ষ্য করা যাচ্ছে যে প্রায় 37-38-এর মতো এবং আসানসোলের দিকে আরও বেশি 40। দুর্গাপুর, আসানসোল 38 থেকে 40-এর তাপমাত্রা। কাল কিন্তু গরম বাড়ছে। তবে উত্তরে মালদা 36 হলেও দিনাজপুর 30 এবং
উত্তরে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সবই 30-এর মধ্যে থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে উত্তরে 31, বগুড়া 32, ময়মনসিংহ 30, সিলেট 27, ঢাকাও 31, কুমিল্লা 28, কিন্তু একেবারে দক্ষিণে যশোর, খুলনা 38, 37, চুয়াডাঙ্গা 37, রাজশাহী 37, চট্টগ্রাম 32, কক্সবাজার 31। ত্রিপুরায় কাল বৃষ্টি আছে, ত্রিপুরার তাপমাত্রা 27 থেকে 28-এর মধ্যে থাকছে এবং শিলচর 31 ও আসাম জুড়ে 31-32-এর মতোই থাকবে তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ আপডেট, আশা করি কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।